গুলটে মামা। পাঁচু ভাইপো, কালার টিভির দাম কত হবে বলতে পারো? তোর এত টাকা হয়ে গেছে নোরা? এখন তৈরি হয়নি, তবে মনে হইতেছে সামনেই একটা বড় অর্ডার পেতে চলেছি। কেসটা কি কোনো রাজা? পাড়ায় কি কোনো ফাংশন হবে? আরে না না, একখান বিয়ের অর্ডার পেতে পারি। বিয়ে? কার বিয়ে? এই কার বিয়ে নরদা? সেই এখন বলা যাবে না, আমি পরে মিস করেছি। আগে বিয়েটা পাকুক, তারপর ডিলে কে আর করব। এক্সকিউজ মি। ইস, মি মি মি। মানে বলুন বলুন, কাকে চাইছেন? বলছি ভাইটু, মিস্টার গোবিন্দ গুচ্ছাইতের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? মিস্টার গোবিন্দ গুছাইত? গলতপুরে তো মাস্টার থাকে অনেক জানি। হরেন মাস্টার, নগেন মাস্টার, ভূদেব মাস্টার, হেড স্যার, নটবাবু মাস্টার। মিস্টার বলে তো। আরে দূর, উনি আমাদের গোবিন্দ বাবুর কথা জিজ্ঞেস করছেন। ও ঝোলা গোবিন্দ। তা আগে বলবেন তো, ঝোলা গোবিন্দকে বলে মিস্টার গোবিন্দ। হু ইজ ঝোলা গোবিন্দ? মানে হি ইজ ঝোলা, মানে গোবিন্দ চাই ঝোলা গুড় বেচে, তাই হি ইজ ঝোলা গোবিন্দ। হোয়াট এ শেমফুল নেম ভাইটি। সেম নেম মানে, ও আপনার নামও ঝোলা গোবিন্দ? ডিসগাস্টিং। নো নো, গাস্টিং। আমরা ওকে খুব আই লাভ ইউ করি। ইয়ে মানে ভালোবেসে কল করি ঝোলা। ঝোলে ঝোলে ঝোলা গোবিন্দ দোলে দোলে। এমনি করে ভেরি ভেরি লাভ করি। আপনারা কি বলতে পারবেন ভাইটি ওনার বাড়িটা কোন দিকে? আরে নিশ্চয় পারবো। এদিক দিয়ে সোজা চলে যান গে, সামনে একখান টিউকল পড়বে, চাপ দিলি জল পড়বে না চেক করে নেবেন। ওই টিউকলের পেছনে দাঁড়িয়ে আপনার ডান হাত যেদিকে, সেদিক দিয়ে সোজা চলে যাবেন। 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ 3 নম্বর বাড়িটা হলো গে মাঞ্জা মাসির। ওনার স্বামী এই গত বছর মাঘ মাসে হঠাৎ করে চলে গেছে। ওনার সেরাধ্যে তো আমি চা সাপ্লাই করেছিলাম। বলছি বাড়িটা কোথায়? এই যে বললাম, মান্দা মাসির বাড়ির পাশের বাড়িটাই হলো গে মিস্টার শ্রীমান গোবিন্দ বাবুর চত্বর সাপ। বুঝলে গো পাঁচু ভাইপো, আজকাল লোকের বেশি ভালো করতে নি। ওনাকে বাংলায় বললি দেখেই তো উনি রেগে গেলেন। ইংরেজি বলতে পারিস না? ইংরেজি যখন বলতে পারিস না তখন বলতে যাস কেন? আমি তো ছিলাম নাকি? আপনার ইংরেজি শুনলি পরে ওনার পাক্কা 17 বছর নেগে যেত গোবিন্দবাবুর বাড়ি পৌঁছতি। নড়া! ছি ছি ছি, পাড়ার লোক আপনাকে ঝোলা গোবিন্দ বলে ডাকে। এই বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেব? কভি নেহি। এই দেখো, মানে কথা কি মুশকিল বিআই মশাই, মানে কথা হবো। খবরদার, ডোন্ট কল মি বিআই মশাই। আমার গিন্নি শুনলে আমার ঘর আলাদা করে ফেলবে। ছি ছি ছি, আমি হলুম গিয়ে মিস্টার আলোকপতি পুতুতুন্ডু, তার বিআই কিনা ঝোলা গোবিন্দ। হ্যাঁ, ছে। শুনুন ঝোলা গোবিন্দ মশাই, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ক্যান্সেল। ওরে বাবা, মানে কথা পটেশ্বরী আমাকে চেলা কাটে নিয়ে তারা করবে, মানে কথা আলো বাতি বাবু আলোকে পতি সব গুলিয়ে যাচ্ছে। মানে পাড়ার ওই বকাটে ছেলেগুলোই শুধু আমাকে ঝোলাইয়ে মানে ওই সব বলে।
মানে কথা বাকিরা তো শ্রী গোবিন্দ বলেই ডাকে। মাই ডিসিশন ইজ ফাইনাল, বিয়ে ক্যান্সেল। এই যে মানে কথা আলোবাতি বাবু, পটেশ্বরী মানে কথা। অনেকক্ষণ ধরে তুই ইঞ্জিরি নিয়ে আমাকে অপসম্মান করছিস। বলতো ইঞ্জিরিতে কি বলে? জয় গুরু। জোলা গোবিন্দর বুকে খুব জোরে স্ট্রোক করেছে। কি বলতিস কি ঢিলা ভাইপো? বলাই ডাক্তার বলেছে আর আশা নেই, ব্লাড সব বুক থেকে মাথায় উঠে গেছে। কি সর্বনাশ, এই মাত্র তো লোকটা গেল। পটেশ্বরীদের বিয়ের ফাইনাল কথা বলতে এসেছিল লোকটা, কিন্তু বিয়ে ক্যান্সেল করে দিয়েই চলে গেছে। বলেছে ঝোলা নামের লোকের মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়ে দেবেন না। সেই শুনে ঝোলা গোবিন্দর হাট ফটাস করে স্টক করে গেছে। লোকটা রসগোল্লার হাড়ি নিয়েও চলে গেছে। এ কি, এ যে দেখতেছি আমার কপাল পুড়ল গো। সব আপনার জন্য হলো নন্দ ভণ্ড গুলটে বাউ। কি আমি আবার কি করলাম? ঝোলা গোবিন্দ তো তুমিও বললে ওনাকে। কেন তোরা বলিস না? এই ঠিক আছে, আগে চলো আমরা গোবিন্দ বাবুর বাড়ি যাই। ও, তার মানে গুলটে মামাই লোকটাকে বলেছে। আমি এক্ষুনি গিয়ে বলাই ডাক্তারকে বলছি। এই ওকে আটকা ঘটন। ওসব পরে হবে, এখন চলো ওদিকটা দেখি। এবারে ঠেলা সামলাও, আমার অর্ডার খেয়েছে। কি অবস্থা হয় দেখো এবার। গায়ে নেই ফুটো জোর, ছেলের নাম রেখেছে হনুমান সিং। হরি বল। ও বাবা গো, তুমি কোথায় গেলে গো? এখনো যায়নি, তবে যাবে করছে। ও বাবা গো, তুমি চলে গেলে আমাকে টাকা দেবে কে গো? আমি লিপস্টিক সোনো কিনবো কেমন করে গো? সব তোর জন্য হয়েছে, সব। তুই এখন আমাকে সেন্ট পাউডার লিপস্টিক সোনো কিনে দিবি। মানে আমরা এখন তাহলে যাই পটু। বলাই ডাক্তার, মানে কথা খুবই দুঃখিত হলাম। এই জেগেছে। বলুন গোবিন্দ বাবু। মানে কথা আমি উইল করতে চাই। পটেশ্বরী মা তোমার বাবা সম্পত্তি দিতে চাইছেন। খাতা পেন নিয়ে আসো এক্ষুনি, সময় কম। এই যে বলাই কাকু। এই তো বলুন গোবিন্দ বাবু। লিখুন, মানে কথা আমি আমার গুড়ের দোকানটি। বলুন গোবিন্দ বাবু বলুন, সময় কম। মানে কথা আমি আমার গুড়ের দোকানটি কাউকেই দিয়া গেলাম না। তাহলে ওই দোকানটাকে চালাবে? সরকারি গুড়ের দোকান হইয়া গেল। আর মানে কথা আমি আমার একমাত্র অতি সুশীলা কন্যা পটেশ্বরীকে বলুন, তাড়াতাড়ি বলুন, সময় আরো কমে গেছে। পটেশ্বরীকে মানে কথা শ্রীমান গুলটেকে দিয়া গেল। মানে কথা আমার মৃত্যুর পর পটেশ্বরীর সঙ্গে গুলটের বিবাহ দিবেন, ইহাই আমার অন্তিম ইচ্ছা। মানে কথা ইহাই আমার। বাবা! উনি ইহলোক ছাড়িয়া চলিয়া গেলেন। আমরাও চলিলাম, চল রে। এই আমাকে এক্ষুনি পুরো গা ঢাকা দিতে হবে।
তোমার এই মুহূর্তে গলতপুরে থাকা নিরাপদ নয় গুলটে মামা। কোথায় পালাবে কিছু ভেবেছো গুলটে মামা? হোয়াট পালানো? তোদের লিডার এই গুলটে চরণ গুহ কোনোদিন কাউর ভয় পালায় না, বুঝেছিস? পটেশ্বরী দিকে বিয়ে করার সাহস আছে তোমার? ঘটনা, বড়দের ব্যাপারে বেশি ফুট কাটবি না বলে দিলুম। বলছি তো আমি পালাবো না, শুধু কয়েকদিন এই কোথাও গিয়ে ঠুক করে একটু শরীরটা গা ঢাকা দেবো। সেটা কিভাবে? কোথায় থাকবে তুমি? বাড়িতে থাকলে তোমাকে পটেশ্বরীদি কিন্তু তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে গুলটে মামা। গুলটে ও মা গো! গুলটে মামা, ও গুলটে মামা। কে? ওরে বাবা রে, আমি গেলুম রে। পিসিমাকে তোরা বলে দিস রে। যা। কাকে দেখে ভয় পেল? গুলটে মামা এখন চারপাশে পটেশ্বরী দিকে দেখছে। কি জানি কোথায় গিয়ে আবার কি করে। গুলটে বাঁচলুম ভাই। আপনি কি চুরি করে পালিয়েছেন নাকি? হোয়াট চুরি? সরকারি লোককে চোর বলা? 170/29.9 ধারায় 370 বছরের জেল করে দেবো এক্ষুনি। না স্যার, টোটাল মরে যাবো স্যার। আমি বুঝতে পারিনি স্যার। আপনি কে আছেন স্যার? ঠিক আছে। আই ইজ মিস্টার গুলটে, মানে জি গুহ, মানে জিঞ্জিরির ডবল জি, জি গুহ। আমি হলাম সরকারের অল গ্রামের রাস্তা দপ্তরের হেড লোক। সেলাম স্যার, সেলাম। বসুন স্যার, বসুন। থাঙ্কু। স্যার, আপনি আমাদের চামড়া খোলা গ্রামে এলেন কেন স্যার? রাস্তা মাপতে। দেখলি না কতটা রাস্তা দৌড়তে রাস্তা মেপে তোদের দোকানে এসে বাধা পেলুম। দৌড়ে কি করে মাপলেন স্যার? গুনে আমার এই পায়ের সাইজ দৌড়ুলে 5 ফুট, আর এই পাটা 3 ফুট। গলতপুর থেকে চামড়া খোলা দৌড়তে আমার 300 পা দৌড়তে হলো। তার মানে প্রতি পা হলো গিয়ে কত যেন 11 ফুট। 11 ফুট হলে রাস্তার সাইজটা হলো গিয়ে মানে 11, 300 হাতে রইল 2, পায়ে রইল 1, তাহলে হলো গিয়ে 890 মিটার 6 লিটার। বাবা, কি কঠিন হিসাব করতে হয় রাস্তা মাপতে। এমনি কি আর হেড লোক হওয়া যায় রে হারা? দে এক কাপ চা দে। এই তো দিচ্ছি। তা বলছি, আমার নাম জানলেন কি করে বাবু? তোকে অনেকটা আমাদের নড়ার ভাইয়ের মতোই লাগছে রে। এবার কি হবে বলো তো নরেদা? পিসিমা তো শুনে খুব কান্নাকাটি করতে লেগেছে। নোকের পেছনে লাগলি পরি এমনই হয়। ওদিকে গোবিন্দ বাবুর শেষ খবরটা কি পাওয়া গেল? শুনতেছি বলাই ডাক্তার ভুল ট্রিটমেন্ট দিয়েছিল। জগা তো খাট কিনতে চলে গেছিল। পটেশ্বরী ওনার মুখে শেষ জলটা দিতে গে গোবিন্দ বাবু নাকি তরাক করে উঠি বসে পটেশ্বরীরে বলিছে, জল কেন চা দে মা। বলছো কি নরাদা? আর ওদিকে গুলটে মামা কোথায় গিয়ে বসে আছে কে জানে। আমায় বাঁচান বাবু, আমি তো বুঝিনি আমার দোকানটা যে চামড়া খোলা হাই রাস্তার উপর পড়েছে। সে তুই বুঝবি কি করে? গুলটে মামা, অল গ্রাম চামড়া খোলা হাই রাস্তা এই দিক দিয়েই নিয়ে যাব ভাবছি। চায়ের দাম কত রে হরা? দাম লাগবে না বাবু, আমার দোকানটা শুধু বাঁচিয়ে দিন। ঠিক আছে, তাহলে তুই আমাকে বাঁচা। মানে ঠিক আছে, দাম যখন নিবি না তখন দিলুম না। তবে আমাকে একটা বাড়ি ঠিক করে দে তো।
কদিন তোদের এই গ্রামে থেকে রাস্তা মাপবো। তোর দোকানটাকে বাদ দিয়ে হাই রাস্তাটা ঘোরাতে হবে না, ভালো করে মাপতে হবে তো, নয়তো তোর দোকানটা। না 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 স্যার, আমি আপনাকে ভালো বাড়ি জোগাড় করে দিচ্ছি। আমাদের গ্রামের 1 নম্বর বড় লোক, স্টেশনে বড় মিষ্টির দোকান, শহরেও মিষ্টি সাপ্লাই করে। ওনার বাড়ি নিয়ে যাচ্ছি, চলুন। চল তবে। আর মিষ্টির দোকানটা কি রাস্তার ওপরে? কতদিন পর এমন খাঁটি ষাঁড়ের দুধ খেলাম। ষাঁড়ের দুধ তো এখন পাওয়াই যায় না মাসিমা। ষাঁড়ের দুধ না বাবা, আমাদের বাড়ির গরুর দুধ। এই দুধের ছানারই মিষ্টি তৈরি হয়। ও, গরুর দুধ। আমি অবশ্য বিদেশি কাউ টাইপের গরুর দুধ খাই তো, ওটা একটু অন্য রকমের হয়, হালকা বেগুনি কালারের। আপনাদের গরুগুলো রাস্তায় থাকে না তো? না বাবা। আপনি আমায় বাবা বললেন মাসিমা। হরেন, মাসিমাকে 3 টাকা ঘর ভাড়া বেশি দিবে, নয়তো তোর দোকানটা। না 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 না, দেবো দেবো। কিন্তু বাবা, উনি তো এখন দোকানে, ওনাকে না বলে কি করে আমি ঘরটা ভাড়া দিই বাবা? হরা, তোর দোকানটা কি রাস্তার উপর পড়লো নাকি? এই না না মাসিমা, উনি সরকারি রাস্তা অফিসের হেড লোক, ভাড়া না দিলে বিপদে পড়ে যাব আমি, আর আপনারাও। এই সমস্যায়ের মিষ্টির দোকানটা কিন্তু রাস্তার ওপর, বেআইনি। ঠিক আছে বাবা, কয়েকটা দিনের যখন ব্যাপার, ভাড়া দেব। সঙ্গে খাওয়াও। ইয়ে মানে ঠিক আছে বাবা। বাহ, এই ঘরটা বেশ ভালো তো। উরি বাবা, জানলাও আছে দেখছি, কি সুন্দর গরু। উফ, গদিটা একটু শক্ত মনে হচ্ছে। ঠিক আছে, 10-15-20টা দিন চালিয়ে নেব কোনো রকমে। ও কি বলছো বাবা? এ ঘর তো ওনার। ওনার মানে কেনার? হরেনের মেসমশাইয়ের। উনি যে এখন দোকানে, উনি কোথায় থাকবেন? দোকানে? দোকানে থাকতে বলুন মেসমশাইকে। মেসমশাইয়ের দোকানটা একবার দেখতে হবে, ওটা রাস্তার উপরে পড়লে তো। না 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 না, ঠিক আছে ঠিক আছে মাসিমা, এদিকে শুনুন। 2-5 গ্লাস দুধ পাঠিয়ে দিন তো মাসিমা। এই চুপ কর। দেখো বাবা, রাস্তা মাপতে গিয়ে উনার দোকানটাকে তুলে দিও না, রাস্তায় বসবো একেবারে তাহলে। চিন্তা করবেন না মাসিমা, রাস্তায় ভালো দেখে বসবার জায়গা করে দেব। গিন্নি, ও গিন্নি, ওই যে উনি এলেন বোধ হয়। আরে কোথায় গো গিন্নি? একই তুই? গিন্নি ও কোথা থেকে এলো? মানে আপনি? হাত ছাড়া 1 নম্বরের ফেরে বাজ, লাঠিটা কোথায়? আমার লাঠিটা কোথায় গিন্নি? মানে আমি রাস্তা নিয়ে মানে ভাড়া। তুমি ওকে চেনো নাকি গো? এই হত ছাড়াটাই তো গোবিন্দ বাবুকে ঝোলা গোবিন্দ বলে ডাকে। ওর জন্যই আমি বিয়ে ক্যান্সেল করেছি। শুনছি তাই নাকি গোবিন্দ বাবু হার্ট ফেল করেছেন। আমি ভয়ে ভয়ে আছি গিন্নি, কখন বাড়িতে পুলিশ আসে। সব ওর জন্য, ওকেই আমি ছাড়বো না। আপনার জন্যই আমি ঝুলেছি তো। ও বাবা গো, পালাইয়ে। ধর 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 ওটাকে, ধর 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 ওটাকে, ধর। এ বাবা, এই মাত্র পিচটা গলিয়ে এখানে রাখলাম, সব নষ্ট করে দিল।
এই আমি কে রে? গুলটে মামা যে কোথায় চলে গেল? বলতেছি তো, উনি যতই নম্প জম্প করুক ওনারে ফিরতি হবে। পাঁচু রে, ওটা কে রে? গুলটে মামা না? ওরে, এ কি আবার হলো রে? হ্যালো চেক, হ্যালো 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 চেক। তুমি গুলটে মামা না? আমাকে বাঁচা রে! পুরো কাঁচা পিচে মাখে মাখে। নে তোল ভেন্ডি। উল্টে বাবু যে পিস মেকে নিজের গা ঢাকা দেবে সেটা তো একেবারে বোঝা যায়নি। সাবান সোবরা দে ঘষে ঘষে কালো হাতিরে সাদা করা যাবে, কিন্তু ওনার গা থিকিয়ে পিস মনে হতেছে আর উঠবে নে। হরি বল। তা বলে কেউ পিচের ডেরামে লুকায়? আমার মনে হয় না পিচ আর উঠবে গা থেকে। কি? আমি আর গা ঢাকা দেব না রে ভাইটুগন। তাহলে তুমি কি ঢাকা দেবে গুলটে মামা? ফুল বডি। গুলটে মামা কি? জয়! উরি বাবা রে! হাত থেকে প্রেশারটা মনে হচ্ছে মাথায় উঠে গেছে। মাথাটা জলে ডুবাও গুলটে মামা, নয়তো মাথাটা বাস্ত করবে। না 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 না, যতক্ষণ না নড়ার সব ধার আমি শোধ করছি ততদিন আমার প্রেশার নামবেই না। তাহলে তুমি মাথা নিচে আর পা উপরে তুলে দাঁড়িয়ে থাকো। এভাবে কি দাঁড়ানো যায় নাকি? তাহলে আর কি উপায় আছে গুলটে মামা? এত প্রেসার মাথায় নিয়ে চললে বিপদ হবে তোমার। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? ওই দেখ, ওই দেখ, হায়নার চোখ, নয়ন কুমারের বিখ্যাত গোয়েন্দার ছবি। প্রতিদিন 2টো 5টা 7টা ছবি হাউসে। এটা তো একটা সিনেমার পোস্টার, হায়নার চোখ। তুমি আবার সিনেমা করবে গুলটে মামা? আবার ধোলানি নাচছে মনে হয়। চুপ কর, ক্যালটা বুলাসের দল। আমি গোয়েন্দা হব, গোয়েন্দা হব আমি, হায়নার চোখ। আমার ছদ্ম নাম হবে গোয়েন্দা হায়নার চোখ, হায়নার চোখ, হায়নার চোখ। ছাদ্য নাম? গুলটে মামা, ওটা ছদ্ম নাম হবে। ওই একই হলো। কালো কোট, কালো টুপি পরে গোয়েন্দা আসছে। সবাই বলবে চুপ কর, ওই দেখ হায়নার চোখ আসছে। গুলটে মামা, গুলটে মামা। কত টাকা তুমি নেবে গুলটে মামা? কেস বুঝে বিল করবো। 70,000 থেকে শুরু, সঙ্গে যা ইচ্ছে খাওয়া দাওয়া, যেখানে সেখানে যাওয়া আসা। জয় গুরু। চলে আয়, এবার নড়া বুঝবে ঠেলা। আমার মাথার প্রেসার তুলে দিলে কি হয়? সঙ্গে আমরাও বুঝবো মনে হয়। আমি তো খবরটা শুনিয়াই ছুটতে চলিয়া আসিয়াছি। কি সাংঘাতিক! আপনার হাতটা যে এভাবে ফেটে যাবে সেটা সত্যি আমি আগে বুঝিনি গোবিন্দ বাবু ভাই। মানে কথা হাটের আর কি দোষ? আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে পটেশ্বরীর বিয়েটা মানে কথা এই নিয়ে তিনবার আপনি ক্যান্সেল করলেন আলোবাতি বাবু। আমার নামে মোটেও আলোবাতি নয় কো, আলোকপতি পুতুতুণ্ড। আপনাকে পাড়ার বকাটে ছেলের দল ঝোলা গোবিন্দ বলে। এই শুনে আমি ভাবলুম আমার ছেলে শ্বশুরের নাম ঝোলা গোবিন্দ হলে লোক তো খারাপ বলিবে। তাছাড়া বিয়ের কার্ডে এসব নাম তো ছাপানো যায় না ভাইটি। তাই আমি শেষবার বিয়েটা ক্যান্সেল করেছিলাম গোবিন্দ বাবু ভাই। তাহলে মানে কথা এখন আবার এলেন কেন?
এত জোরে কি কেউ হার্টবাস্ট করার? মৃত্যু মুখ থেকে ফিরত এলেন, একবারটি দেখবো নাই আপনাকে? মানে কথা, মেয়ের বিয়ে না হলে আবার হার্ট বাস্ট করবে আমার আলোবাতি বাবু। আগে আলোকপতি পুত্তুতুন্ড। সে যাই হোক মাতা মুন্ডু, মানে কথা আপনার ছেলের সঙ্গে বিয়ে না হলে আমার মেয়ে কিন্তু গুলি করে আপনার মুন্ডুও উড়িয়ে দিতে পারে, মানে কথা মনে রাখবেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমি কি বলেছি নাকি বিয়ে দেবো না? দেবো তো। মানে কথা তাহলে দিচ্ছেন না কেন? ছেলে ফিরুক আগে গোবিন্দ বাবু ভাই, ফিরলেই বিয়েটা ফাইনাল করব। মানে কথা আপনার ছেলে কোথায় গেছে? জঙ্গলে। জঙ্গলে? সে তো কতদিন ধরেই শুনছি। শুনুন আলোবাতি বাবু, মানে কথা জঙ্গলে গেছে কেন? ও তো জঙ্গলে জঙ্গলে গাছ লাগিয়ে বেড়ায় ভাইটি, এটাই ওর চাকরি। বন দপ্তরের কাজ, নতুন জঙ্গল তৈরি করা, পুরনো জঙ্গলে গাছ লাগিয়ে ঘন করা। মানে কথা ওই একই কথা তো 6 মাস ধরে শুনছি আলোবাতি বাবু। আগে আলোকপতি। মানে কথা ওই একই হলো। আমার মেয়ে পটেশ্বরী আপনার ছেলেকে দেখবার জন্য পাগল হয়ে গেছে। ছেলেরা কেন ফটো পর্যন্ত দিতে পারলেন না? মানে কথা আমি আর কিছু শুনবো না, ছেলেটাকে দেখতে চাই আমি। ছেলে যদি সিনেমার হিরো ঝন্টু কুমারের মতো না হয়, তবে আমি সব উড়িয়ে দেব, সব সব। কি সাংঘাতিক! এসব কি বলছেন গোবিন্দ বাবু ভাই? বললুম তো আমার ছেলে তো জঙ্গলে, ছবি কিভাবে তোলাবো এখন? মানে কথা বাড়িতে ওর কোনো ছবি নেই? আছে তো, সে তো অন্নপ্রাশনের ছবি আমার কোলে বসে তুলিয়েছিল। মানে কথা আমি সব কিছু জানি না। ছেলেকে না আনতে পারুন, ছেলের ছবি নিয়ে আসুন। মানে কথা নয়তো আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। ছবি দেখিয়ে কিছুদিন পটুর মাথাটা ঠান্ডা রাখতে হবে, মানে কথা নয়তো লঙ্কা কাণ্ড বাঁধাবে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! বিয়ে ক্যান্সেল? না মানে দেখছি আমি যত তাড়াতাড়ি পারি ওকে জঙ্গলে খবর পাঠাচ্ছি, এসে যেন একখানা ছবি তুলে যায়। আমি তবে আসি গোবিন্দ বাবু ভাইটি, নমস্কার। কোন জঙ্গলে গিয়ে যে গাছ লাগাচ্ছে কে জানে। গুলটে মামা, চোখে কালো চশমাটা কোত্থেকে পেলে গো? পিসিমার চোখে ছানি কাটিয়েছিল, তখন হাসপাতাল থেকে দিয়েছিল ফ্রিতে। ঘটনা এই 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 চুপ চুপ চুপ, ওই দেখো গুলটে মামা। কি মুশকিলে পড়লুম রে ভাইটি। হায়নার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আবার আপনি আমার এলাকায় ঢুকেছেন। আরে তুই সেই বকাটে ছেলেটা না যাকেই আমি এখন হায়নার চোখ। হায় না নিজের চোখে দেখেছি সুজবুক। আলবাত দেখেছি। আমার দাদু নিজের বাড়িতে হায়না পুষতো। ওগুলো মোটেই তাহলে আসল হায়না ছিল না, চায়নার ছিল। আসল হায়না খুব সাংঘাতিক হয়, পোষা যায় না। না, মোটেও ওটা চায়নার হায়না ছিল না। চায়নার হায়না খুব বায়না করে, আমি জানি। দাদুর হায়নাটা সারাদিন হালুম হালুম করে ডাক ছাড়তো, জানেন? এই হায়না আবার কবে থেকে হালুম হালুম করে ডাকে রে রাস্কেল? দেখেছিস পাঁচু, আমাকে আলুবাতি বাবু রাক্সেল বলে ইঞ্জিরিতে কেমন ধন্যবাদ জানালো। ধন্যবাদ। আলো বাতি মোটেও আমার নাম নয় কো রাস্কেল, আমার নাম আলোকপতি পুতুতুন্ড। মানে কথা তাহলে যা বললাম হরি বল। কি কাণ্ড! আগে বলো হরি, বলো হরি। ওই একই হলো। আলোবাতি বাবুকে আইসাক করকে দাও, মানে কথা ও যেন ছেলের 10টা প্রজেক্ট ছবি নিয়ে আসে, মানে কথা। কি কাণ্ড! চিন্তা করবেন না গোবিন্দ বাবু, আমি ছবি শুদ্ধ ছেলেকে হাজির করাবো। তাহলেই বোঝো আমি কি বিপদে পড়েছি।
আপনার ছেলে কোন জঙ্গলে আছে? শুনেছিলুম তো হতচ্ছাড়াটা 1.5 ফুটিয়ার জঙ্গলে গাছ লাগাতে গেছে। এখনো ওখানে আছে কিনা বলতে পারছি না। খচ্চা আছে আলোবাতি বাবু, খচ্চা আছে। আলোকপতি, কত খরচা লাগবে শুনি? 1.5 ফুটিয়ার জঙ্গলে যেতে হবে তো, ওখানে না পেলে পাশেই আবার ভুরভুটিয়ার জঙ্গলে খুঁজতে হবে। আসা যাওয়া থাকা খাওয়া, চাইনিজ চিলি চিকেন, মুরগির পাতলা ঝোল টোল মিলিয়ে এই ধরুন গিয়ে 70,000 তো পড়বে। এ কি বলছিস রে রাস্কেল? 70,000? আমি তো 700 টাকার বেশি দিতে পারবো না। যা এই মানে ঠিকই আছে, বৌনি কেশ 700 টাকাতেই চালিয়ে নেব। 70 টাকা অ্যাডভান্সিং করুন দেখি। 7 টাকায় আছে, নিলে নে, না হলে ছাড়। আমি অন্য কাউকে জঙ্গলে পাঠাচ্ছি। না না ঠিক আছে ঠিক আছে, ওই 7 টাকাই দিন। এই নে রাস্কেল, আমিও দেখবো তোর চোখ কোন হায়নার, মেনি হায়না না দেশি হায়না। আমার 2 দিনের মধ্যে ছবি চাই। ইয়ে মানে তোরা আমার সঙ্গে 1.5 ফুটিয়ার জঙ্গলে যাবি তো? আমি যাব না, জঙ্গলে গেলে আমার ভয় লাগে। আমি গেলে মা ঝামেলা বাঁধাবে, বাড়িতে অনেক ক্যাচাল হবে। আর আমার তো হবেই না, বাড়িতে বাবা নেই, মাকে একা পেলে যেতে পারবো না। ও এই ছিল তোদের মনে? তোরা তাহলে যাবি না? হায়নার চোখ তো তুমি লাগিয়েছো, আমরা গিয়ে কি করব? ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। 700 টাকাটা পেয়ে নি, 1 টাকাও তোরা পাবি না। নরাদার ধার মেটাতে সব বেরিয়ে যাবে। আগে তো টাকাটা পাও। আমাকে তোরাও চ্যালেঞ্জিং দিচ্ছিস কিন্তু। তোরাও এবার দেখ হোয়াট ইজ হায়নার চোখ এন্ড চোখ কি করে। এবারে পুরো কেচাবে রে পাঁচু। দেখ না কি করে। 1.5 টাকার জঙ্গল, ইস কি ভুল বানাম লিখেছে। তারপর কি লিখেছে? সং সং সং, ইস আবার ভুল বানাম লিখেছে। এ ভাই, এ ভাই, এখানে কি চাই? ওই আলোবাতি বাবুর ছেলেকে। নাম কি আছে? হায়নার চোখ। 170/30 গলতপুর লেন 000 টেরেন। এই যে দেখছি বড় নোটঙ্কি আছে। এ ছেলের নাম কি আছে? কি কাম করে? ये वो है ছেলে মানে আলোবাতি বাবুর ছেলে হয়। এ বাবা ওর নাম তো জানি না। ওকে দেখলে পহচানতে পারবেন? ये মানে পহচান এই মরেছে। না না চান করে, রোজই চান করে। ও তো বেয়াকুফ, কি কাম করে এখানে? গাছ লাগায়। क्या? ये मैंने जंगल है तो मैंने गाछ पुत्ता है, मैंने वही है ना जंगल का लंबा लंबा गाछ पुत्ता है, जंगल बनाता है। এ ভাগ, ভাগ यहाँ से। কোন দিকে? ওইদিকে ভাগেঙ্গা? তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। ওইদিকেই যাই। हे राम राम राम, जानवर है मर जाएगा। अरे हम क्या करें? এই জঙ্গলে আবার সত্যি হয় না নি তো? হ্যালো, কে রে? এই কোথায় চলে এলুম রে ভাই? আমি ঝুলে যাচ্ছি কেমন করে? আমি তোকে ঝুলিয়েছি। সেই সাহস নিয়ে জঙ্গলে ঢুকেছ? চল এবার। বাবা পিসিমা গো, ও পিসিমা আমি তোমার কাছে যাব, আমার খুব খিদে পেয়েছে গো। এই নে এটা খা।
বাঁচাও বাঁচাও বাঁচাও। ধর এটা, খা 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 বলছি, খা এটা। কাচ্ছি কাচ্ছি। এই কলার খোসা ছাড়িয়ে খা, কলার খোসা ছাড়িয়ে খা। এই মরেছে, সব ভুলে গেছি। বন মানুষও গলা খায়? আমি গরিলা, আমি। গরিলা কি বন মানুষের ছাদ্য নাম? তুই কোন দেশের পিস রে? বন মানুষের মাথা। এই চুপ কর, বস উজবুক। তুই কোথা থেকে এসেছিস? গলতপুর। গলতপুর? তার মানে ওই ভয়ঙ্কর পটেশ্বরীদের পাড়া থেকে। বন মানুষ পটেশ্বরীকে ভয় খায়? তোকে কে পাঠিয়েছে সত্যি করে বল, কেন তুই এই জঙ্গলে ঢুকেছিস? আমি হয় না তো, তাই আলোবাতি বাবুর ছেলেকে খুঁজতে এসেছিলাম। তার মানে আমার সন্দেহই ঠিক, বাবা আবার আরেকটাকে পাঠিয়েছে আমাকে খুঁজতে। কি বন মানুষেরও বাবা থাকে নাকি? আমি বন মানুষ? কতক্ষণ ধরে মানুষের মতো কথা বলে যাচ্ছি, বাবা এমন উজবুককে পাঠিয়েছে আমার খোঁজে। ও বাবা গো, হ্যাঁ তাই তো, এটা তো খেয়াল করিনি আগে। বন মানুষ কথা বলছে। কি বন মানুষ? তার মানে তুমি শুধু মানুষ। আপনি সেই আলোবাতি বাবুর ছেলে। চুপ কর। শোন, বাবাকে বলে দিবি ওই ভয়ঙ্কর পটেশ্বরীকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি আমাদের পাশের বাড়ির জবাকেই বিয়ে করব। তাহলে এই জঙ্গলে এসে বন মানুষ সেজে লুকিয়ে আছেন কেন? বাবাকে বললেই তো পারেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? জবা বুঝি বন মানুষ ভালোবাসে? এইটা তো ভারী আহাম্মক পিস। আমি কি বাবাকে বলিনি নাকি? বাবা শুনবেই না। বাবা আমাকে জোর করে ওই পটেশ্বরীর সঙ্গে বিয়ে দিয়ে আমাকে আগুনের মধ্যে ফেলতে চায়। বাবা, পটেশ্বরী তো একেবারে মারাত্মক টাইপের, দাউ 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 টাইপের আগুন। বাবার মতলব হলো আমার বিয়ে হলে গোবিন্দ বাবু আমার শ্বশুর হবেন। বাবা ওর কাছ থেকে কম দামে ঝোলা গুড় পাবে, আর সেই গুড় দিয়ে গুড়ের রসগোল্লা বানিয়ে বাবা বেশি দামে বেচবে। ইস, খুব ব্যাড টাইপের টোকো রসগোল্লা হবে, ভেজাল গুড় তো। তবে যা, বাবাকে গিয়ে বোঝা, যা গিয়ে যা। বলছিলাম কি, আপনি যাবেন না? না, জবার সঙ্গে বিয়ে না দিলে আমি আর ওই বাড়িতে ফিরবো না। এই কথাটাও গিয়ে বাবাকে বলে দে। এর আগে দুজন আমাকে ধরতে এসেছিল, তাদের এমন অবস্থা করেছিল। ঠিক আছে, ঠিকই আছে। 7 টাকা অ্যাডভান্সিং নিয়েছি তো, ফুল বডি নিতে না পারলেও আপনার কিছু তো একটা নিতে হবে, বুঝতেই পারছেন। নয়তো আপনার বাবা বিশ্বাস করবেন কেমন করে? আমাকে বলবে আমার মেনি হায়নার চোখ, তখন আমি কি করব? তাতে আমি আর কি করব? আপনার কি একটা ফুটো হবে? কি হবে? ফুটো ওই ক্যামেরা দিয়ে যেটা তোলে। ও ছবি। আচ্ছা। উফ বাবা, কি জিনিস! আছে একটা আছে। ইয়াহু! তবে ওইটাই আমার কাজে লাগবে। এবার আপনার বাবা বুঝবে হোয়াট ইজ হায়নার চোখ। ইজ তাই বুঝি? বাবার থেকে তুই কত টাকা নিবি আমার ছবি দিয়ে? 70,000 চেয়েছিলাম, সেটা নেব যখন তখন আপনাকে ফুল বডি সমেতই নিয়ে যাব। এখন শুধু ছবি নেব তো, তাই 700 নিচ্ছি। আচ্ছা, তাই বুঝি 700? দাঁড়া তবে, উজবুক। তবে শোন, আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলুন। কোথায় গেল বলতো গুলটে মামা? গুলটে মামা 1.5 ফুটিয়া জঙ্গলের জায়গায় 6 ফুটিয়া জঙ্গলে চলে যায়নি তো? আরে ওই দেখ বেন্ডি, পেয়েছি ফুটো পেয়েছি। বাজুরে, কোথায় কি পেয়েছো? আলোবাতি বাবুর ছেলে কোথায়? এই যে এটা কি?
একি এখানে কে সাটিয়েছে? আলুবাতি বাবুর ছেলের ছবি। ছবি হাতে না দিয়ে পেছনে সাটিয়েছে কেন? ওই জঙ্গলের পাহারাদার গুলো যদি আমার হাতেই ছবি দেখতে পায় তাহলে ভয়ঙ্কর মুশকিল। তাই আলুবাতি বাবুর ছেলে আমার পেছনে সাঁটিয়ে দিয়েছে। বুঝতেই পারবে না। আলোবাতির ছেলে যে জঙ্গলে লুকিয়ে আছে পাহারাদার গুলো জানে না? না, আলুবাতি বাবুর ছেলে বনে মানুষ সেজে জঙ্গলে আত্মগোপন করেছে। আত্মগোপন গুলটে মামা। ওই আত্মগোপন করেছে, এই হায়নার চোখকে ফাঁকি দিতে পারেনি। ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। 700 টাকা, 700 টাকা ক্যাশ। মানে কথা ছবিটা আগে দেখাবি তো, অনেকক্ষণ ধরে তোর ওই বন মানুষের গাল গপ্প শুনছি। মানে কথা মনে থাকে যেন, পার ছবি দেখা কিন্তু 700 টাকা। মানে কথা তাই দেব। ছেলেকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। ছেলে জঙ্গলে থাকে কেন? ছবিটা দেখা মানে কথা উজবুক। এই যে আপনার ফোন পেয়েই ছুটে এলাম গোবিন্দ বাবু ভাই। ছবি কোথায়? এই এনেছিস? এনেছি মানে আইজ বিদেশি হায়নার চোখ। ওরে ছবি কোথায় রাস্কেল? ঘটন ছবি খোল। এই তো খুলছে। দিস ইজ ফটো। এই নিন। এ কি রাস্কেল, এ কি ছবি এনেছিস? কেন? এ যে দেখছি গরিল্লার ছবি। মানে উজবুক জঙ্গল থেকে মানে কথা গরিলার ছবি তুলে এনে মানে কথা। তোকে আমি ছাড়বো না। আমার 7 টাকা খরচা করেছিস রাস্কেল, পুলিশে দেবো তোকে। বলে কি না হায়নার চোখ লাগিয়েছে, লোক ঠকানো হচ্ছে। এই গোবিন্দ বাবু ভাই, পুলিশ ডাকুন, পুলিশ। ডাকছি। মানে কথা এই ছবি যদি পটেশ্বরীর হাতে পড়ে কি সাংঘাতিক কাণ্ড হবে। এই বলো হরি। পাঁচুরে পালা! পালাও গুলটা মামা! একি আমার ছেলে কোথায় যাচ্ছিস? আমি পালাই রে। এই ধরুন ওটাকে। 7 টাকা দিয়ে গরিল্লার ছবি নিয়ে এসেছে। উড়ে বাবা গো, বাঁচা রে। আমি কিছু জানি না, আপনার ছেলে আমাকে জুড়িয়েছে। আমার 7 টাকা নিয়েছিস, তোকেই আমি ছাড়বো না। বাঁচাও, ও বাবা গো, মানে কথা আমার হবু জামাইকে গরিলা বানিয়েছিস। ওরে বাবা গো। এই আমি বসলুম, তোকেই আমি উঠতে দেবো না রাস্কেল। টানা 5 দিন জলে থাকবি তুই। ভাগ্যিস আলোবাতি বাবুর খিদে পেল, নয়তো তোমাকে আজ সারা রাত পুকুরেই পড়ে থাকতে হতো। আমি আর গোয়েন্দা হব না রে ভাই টুকন। তাহলে তুমি কি হবে গুলটে মামা? বন মানুষ। গুলটে মামাকেই জয়! ওরে বাবা গো। গুলটে মামা নিজে দেরি করলে দোষ নেই, আমরা করলেই ঝামেলা করবে। ঠিক বলেছিস, কিন্তু গুলটে মামা তো আড্ডায় দেরি করে না। আমিও তো তাই ভাবছি রে। দেখো কোথায় গিয়ে আবার ঠ্যাঙানি খেয়েছে গুলটে মামা। ঠিক বলেছিস, গুলটে মামার কপালে যে কত হাজার ঠ্যাঙানি লেখা আছে কে জানে। গুলটে মামা! গু 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 दिन बदले गया। गुलटे गुह ठेंगानी का भय नहीं पाता है। গুলটে মামা, এইভাবে তুমি? বললাম না দিন বদলে গিয়া। কিসের বদলা গিয়া বলবে তো? চুপ কর, এত সহজে আমি সবকিছু বলতে পারবো না। ঠিক আছে, বলতে হবে না, থাক। যে মানে তোরা যখন এত করে বলছিস তখন বলছি। বলো আমার মাথায় কি মতলব এসেছে? হোয়াট মতলব? কোনো মতলব টতলব না। দিস ইজ আইজ মানে গুলটে গুহজ বুদ্ধি। বলতো আমি কে? কেন গুলটে মামা?
আরে না রে ক্যালটা বুলাস, আমি হলাম তোদের লিডার, আড্ডার লিডার, প্লাস পাক্কা 10-12টা ঠেকের মালিক। হ্যাঁ, তাতে কি হলো? অনেক কিছু হলো। এর জন্য আবার কোট প্যান্ট পরতে হয় নাকি? আলবাত হয়, লিডারদের একটা পার্সোনালিটি আছে না। পার্সোনালিটি? ও পার্সোনালিটি। ইয়েস, এখন থেকে আমি খুবই মানে খুব একটা পার্সোনালিটি বীজ হয়ে থাকবো। দেখবে সবাই আমার সঙ্গে সমঝে, মানে নড়াও দেখবি ধারের কথা মুখেও আনবে না। জয় গুরু, তবে টেস্টিং হয়ে যাক। চল হরিপাপ। তুমি এই কোট প্যান্টটা কোথায় পেলে গুলটে মামা? ডিম খা, মুরগির নাম জানার দরকার নেই। আপনি কি ভেবেছেন গুলটি বাবু? আপনার এমন নন্ড ভণ্ড পোশাক দেখি আমি চমকে যাব আর ফ্রিতে চা খাওয়াবো? ও সব দিন আর নেই গো। নারা, আমার পার্সোনালিটিটা তুই একবার দেখ। তোর দোকানে কে এমন কোট প্যান্ট পরে চা খেতে আসে রে? নো, আসে না। কোট পেন্টুল পরিয়ে এসে ধারে চা খাওয়া চাইতে নুঙ্গি পরে ক্যাশে চা খাওয়া অনেক ভালো। এই শান্তি। যা, কোট প্যান্টটা আর কাজে লাগলো না। হোয়াট বলেছে? কোট প্যান্টের দাম জানিস? আমাদের গলতপুরে কটা লোক কোট প্যান্ট পরে? তুমি এটা কোত্থেকে পেলে বলো তো গুলটে মামা? সেটা জেনে তোদের কি হবে? বলছি না ডিম খা, মুরগির হাইট জানতে হবে না? তবে আপনারে কিন্তু বয়লারের মোরগের মতো নাকতেছে গুলটি বাবু। বলছিস? রাগলো না তো? এই বোঝেনি মনে হয়। আসলে জানিস তো নারা, সবাই কোট প্যান্ট পরতে পারে না। আমার তো সেই কবেই অভ্যেস হয়ে গেছে। আমি যখন আমেরিকায় থাকতাম, সেখানে তো লোকজন বাচ্চা কাল থেকে হাফ প্যান্টের সাথে কোট প্যান্ট পরে। এটাই স্টাইল রে। ওখানকার সাহেবদের পার্সোনালিটিটাই আলাদা। এমনকি যখন ওদের পায়, তখনও গা থেকে কোট খোলে না, গামছার ওপর কোট চাপিয়ে করতে ঢোকে। জয় গুরু। এমনকি রাতে ঘুমায়ও কোট প্যান্ট পরে। সেই থেকেই আমার অভ্যেস। তাও তো এখানে এসে তোদের সঙ্গে থেকে মাঝে মাঝে স্যান্ডো গেঞ্জি পরি। সে আপনি যাই বলেন না কেন নন্ড ভণ্ড গুলটি বাবু, আপনার কপালে যে ঠ্যাঙানি নেকা আছে, সেটার থেকেই এই কোট প্যান্টগুলো আপনারে বাঁচাতে পারবে বলে মনে হচ্ছে না। নরা, ব্যাড টক করা বন্ধ কর। কোট প্যান্টকে লোকজন কত সম্মান করে জানিস? রাস্তায় কোট প্যান্ট পরা লোক দেখলে এই লোকে সেলুট করে। তা আপনি অকন্তরি কটা সেলুট পেয়েছেন শুনি? রাস্তায় বেরিয়েছি নাকি? হ্যাঁ, বেরোলেই দেখতে পাবি। দেখান দিনি। এই যে শোনো পাঁচু ভাইপো, গুলটে বাবুরে যদি এক কান নোকো সেলুট করে, তবে আজকে সারা দিনে চা ফিরি। চা ফিরি? চ্যালেঞ্জিং দিচ্ছিস তুই? লুফে নাও গুলটে মামা, লুফে নাও। হ্যাঁ, চাপিরি। সবাই তোমাকে স্যালুট মারবে গুলটা মামা। নীলুম লুপে, চল তোরা সেলুট গুনতে গুনতে তোদের একেবারে যাকে বলে কাল ঘাম ছুটিয়ে দেব। আই ইজ গুলটে গুহ। ভুলে যাস না নরা, চা বানিয়ে তৈরি থাক। কামান। কি যে বললে নরদা তুমি? এবারে জমবে খেলা। বাপের নাম কালীপদ ঘরুই, ছেলির নাম রেখেছে হেরি পোটার। হরি বল। কি গো গুলটা মামা, তোমাকে কেউ সেলুট দিচ্ছে না তো? ঠিক কর। সবাই কি সেলুট দেওয়ার নিয়মটা জানে নাকি? ওই দেখো নিমাইদা আসছে। এই তো নিমাইদা শিক্ষিত আছে, দেখ এবার। নিমাইদা, হোয়াট ডু? আরে গুলটে না, কি ডুডু করছিস? নিমাইদা, দিস ইজ কোট প্যান্ট। থ্যাংক ইউ ডু। নিমাইদা, গুলটে মামাকে সেলুট দাও।
কোট প্যান্ট পরে আছে দেখছো না? সেটাই তো দেখছি, এই গরমে উজবুকটা কোট প্যান্ট পরে ঘুরছে কেন? মাথাটা দেখছি একেবারেই গেছে। হোয়াট নিমাইদা, আপনি মাধ্যমিক পাস দিয়েছেন, তাও নিয়ম জানেন না? ছে ছে। ইডিয়েট একটা। যা চলে গেল। শুনলি তোরা নিমাইদা ইঞ্জিরিতে কি বলে গেল? কি বলে গেল? তোমায় তো ইডিয়েট বললো। আর আমেরিকার লোকগুলো কথায় কথায় বলে ইডিয়েট, টুপিট। তাতে কি হলো? একারে পাঁচু, ইডিয়ট মানে হলো গিয়ে মুখে মুখে স্যালুট দেওয়া, পুরো বিলিটি কায়দায় স্যালুটিং। ঘটনাটা দেখছি কিচ্ছু জানে না। জয় গুরু, বুঝেছি। চলো দেখি তোমাকে হাত দিয়ে কজন স্যালুট করে কিনা দেখি। চলিয়ে আয়। যা বাবা। কি গো গুলটে মামা, কেউই তো স্যালুট ঠুকছে না। ঠুকবে। ভাবছি প্রথমে গলতপুরের লোকজনদের স্যালুটিং করাটা প্র্যাকটিস করাবো। বলতে মামা বাড়ি যাই আমি। পাঁচু, সময় মতো কেটে পড়ার অভ্যেসটা বন্ধ করবি। আরে আমাকে গুলচা না, ওই গুলচা। এই কে? গুলটে মামা তোমায় কেটু কাকা ডাকছে। ইয়ে বলিয়ে, ইয়ে কি ব্যাপার কেটু কাকা, স্যালুট দেবেন নাকি? ওই গুলচা, তোর পিসি মা কেমন আছে রে? ইয়ে মানে গুড মানে ভালো। যাও গা, ভালো থাকলেই ভালো। আমার একখান কাম কইরা দিবি তোরা? এই রে, হোয়াট কাম? ইয়ে হোয়াট ডু? মাটি কাটতাছি, কুয়া বানামু। অনেক মাটি উঠবো, হাতে হাতে মাটি গুলা একটু সরাইয়া দিবি। এ কি গুলটে মামা, কেটু কাকা এসব? ইয়ে মানে মাটি সরাবো মানে দেখছেন নাও, কোট প্যান্ট পরে আছি। কোট প্যান্ট পরে কি কেউ মাটি সরায়? তোতে কি হইলো? কোট প্যান্ট খুললা গামছা পইরাল। কাকা তোমাকে গামছা পরতে বলছে গুলটে মামা। ইয়ে মানে আমরা আসছি কাকা, আপনি মাটি কোপান না। আমরা এই গেলুম আর গামছা পরে এই চলে এলুম। চলে রে পাচু। কাম করতে কইলে আগো যত ফাঁকি বাজির মতলব, বাউন্ডুইলা পলা পায়। তাহলে কিন্তু নরাদা জিতে গেল গুলটে মামা। হোয়াট জেতা? এত সহজে আমি খেল ছাড়ি না। আইওইজ গুলটে গুহ, সেলুট আমি নেবই। আমাদের গলতপুরের লোকজনদের তো স্যালুট দেওয়ার অভ্যাসই নেই। একজনের আছে। কার বল দেখি। কার ভিন্ডি কার? গলতপুর ব্যাংকের এটিএম এর দারোয়ানের। ভেন্ডি ঠিকই বলেছে, আমি দেখেছি এটিএম এ যেই ঢোকে তাকেই দারোয়ান চাচা স্যালুট ঝাড়ে, বেরোলেও স্যালুট করে। ইয়াহু! তাহলে চল। কিন্তু এটিএম থেকে লোক তো টাকা তুলতে ঢোকে, তুমি কিসের জন্য? এটিএম চেকিং করতে ঢুকবো। চলিয়ে আয়, কামান। এই গেল। সালাম বাবু। দেখেছিস, তোরা দাঁড়া, নয়তো তোদেরকেও আবার স্যালিউট মারবে। সালাম সাহেব। দেখেছিস, স্যালুটকে বাংলায় সেলাম বলিস তো। ঠিক আছে, চলবে। ভালো করে অনেকক্ষণ ধরে মার বাবা। সালাম সাহেব। ঢুকুন। আর একটু দাঁড়া। এই না, হাত নামাবি না। দেখছিস না দাঁড়িয়ে আছি আমি, এখনো ঢুকিনি। পাছুরে দেখেছিস? নড়াকে ডেকে নিয়ে আয়। তুমি আগে ঢোকো গুলটে মামা। जाइए गुलटे साहब, जाइए। দাঁড়া, সবে তো আইয়ে। जाइए अंदर जाइए। ইয়ে ঠিক আছে, যাইয়েছি। सैल्यूट। পাঁচুরে দুবার আবার ঢুকছি। মার স্যালুট। क्या मुसीबत। আমি নরাদাকে ডেকে আনি, খেলা জমে গেছে। মার স্যালুট। আরো জোরসে। হেই সামারো। পাঁচুরে 14 বার হয়ে গেল। এবার কিন্তু গন্ডগোল হবে পাচু। এই দারোয়ান চেঁচা রেগে যাচ্ছে রে ভেন্ডি। মার স্যালুট। ও বাবা! जा ভেবেছিলাম, बहुत परेशान किया, बहुत। ওরে বাবা গো! ওরে পাচু রে, তোল। ले जाओ बुर्बक को। ও বাবা গো! ও বাবা! তুমি যা করলে।
এ কি গুলটে মামা, এমন অবস্থা কে করলো? দারোয়ান চাচা লাঠি দিয়ে স্যালুট মেরেছে। আমি আগেই বলেছিলাম আমাদের গলতপুরের লোকজনদের কোট পেন্টুল দেখি অভ্যেস নেই, তাও যে কালারের কোট চাইপেছে লোকজন খেপে তো যাবে। ওরে বাবা রে, গুলটে মামাকে দারোয়ান চাচা যাচাই করেই স্যালুট দিয়েছে। গুলটে মামা তো এটিএম এ একবার ঢোকে একবার বার হয়, একবার ঢোকে একবার বার হয়। গুলটে মামা জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা, ভাগ্যিস মোটা কোটটা পড়েছিলে। ঠ্যাঙ্গানিগুলো কোটের ওপর দিয়েই গেছে। কোটটা দে রে ভাইটু, তাড়াতাড়ি টাঙ্কি ঢুকিয়ে রাখি। ভাগ্যিস পিসিমা হরিদের বাড়িতে কীর্তন শুনতে গেছে, নইলে কেশ পুরো জন্ডিস হয়ে যেত। কোটটা কার ছিল গুলটে মামা? আমার বাবার। তোমার বাবা এমন কোট প্যান্ট পরতো? শুনেছি পুলিশের বড় দারোগা ছিল। ছিলই তো, হিয়াব বড় গোপ ছিল। লোকজন সব গুপো দারোগা বলে ডাকতো, বুঝেছিস? দারোগার ড্রেস পরতো না? ওরে গলতপুরের আনিসমাট বলদ ঘতন, দারোগার ড্রেস পরবে না কেন? তখনই বিদেশি টাইমিং চলছিল দেশে, বুঝেছিস? ইংরেজ জামাল, ইংরেজ জামাল। ইয়েস, বাবা এত রাগী দারোগা ছিল যে বাবার ভয়ে পাড়ার কুকুর ছাগলগুলো কাঁপতো। চোর ডাকাত কাঁপতো না? দেখলি দেখলি ঘটনাটা সিরিয়াস কথার মাঝখানে কেমন আনসিরিয়াস প্রশ্ন করে। ভয় পাড়ার কুকুর ছাগল বিড়ালগুলো কাঁপলে চোর ডাকাত কাঁপবে না? পুলিশ কি কুকুর বিড়াল ধরে, ক্যালটা বুলাস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোটের কথাটা বলো। হ্যাঁ, যেটা বলছিলাম, বাবার এত রাগে খুশি হয়ে বাবাকে টমি সাহেব মারবার আগে বলেছিল, গুঁপো আমি মরলে এই কোট প্যান্টটা তুমি খুলে রেখো, কবরে দিও না। তাহলে টমি সাহেব কবরে কি পড়ে গেছিল? সেটা কি বাবা আমাকে বলেছিল, ক্যালটা বুলাস? ও, তার মানে তোমার বাবা মোরা সাহেবের কোট পরতো। এই ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি। তবে মরা সাহেবের কোট কিন্তু বাড়িতে রাখা ঠিক না গুলটে মামা। মানে কেন, কি হয় তাতে? সাহেবের আত্মা মাঝে মাঝে কোট পরতে আসে। এ বাবা, টমি সাহেব এখন এসে দেখবে তুমি ওনার কোটের দফা রফা করে দিয়েছো, তখন কি হবে গুলটে মামা? মানে পাচু, ভেন্ডি এসব কি বলছে রে? আর ওই রাস্কেল ঘটনাটা আবার ফুট কাটছে, ওদের চুপ করতে বল। এই ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে ভেবো না। তার থেকে বরং এখন আমরা চলে যাই, পিসিমা চলে আসলে সন্দেহ করবে। এই চল রে চল রে। হ্যাঁ হ্যাঁ চল, ঘটনাটা যা পেট পাতলা, পিসিমাকে কোট ছাড়ার ব্যাপারটা বলে দিলে উল্টে গুলটে মামাই ঝুলে যাবে। চল চল। আসি কা গুলটে মামা। এই এই চলে যাস না, চলে যাস না। যা, চলেই গেল ক্যালটা বুলাসের দল। ভেন্ডির কথাটা যদি সত্যি হয়, টমি সাহেব যদি কোটটা চেক করতে আসে, ফিসবার কি দরকার ছিল কোটটাকে টাঙ্গে রেখে দেওয়ার? ওরে বাবারে। গুলটে, কে 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 কে? আমি টমি সাহেব আছি। পিপি পিপি সি। তুই আমার কোট নষ্ট করিয়াছিস, তোকে আমি ছাড়িব না। ভুল হইয়া গেছে স্যার, আমি না। শাস্তি তোকে পাইতেই হইবে। এই তো স্যার কান ধরে উঠবস করছি, দেখুন এই যে 1, এই 2। নো, এই শাস্তি না, খুব কড়া টাইপের শাস্তি দিব আমি। কি শাস্তি দিবেন আপনি? 1000 জনকে তোর স্যালুট মারিতে হইবে। মরে যাবো স্যার। নাই তো আমি তোকে আমার সাথে লইয়া যাইব। না, আমি করবো স্যার, আমি করবো স্যালুট। আপনাকে স্যালুট, তোকে স্যালুট, আপনাকে স্যালুট। চাচা স্যালুট, স্যালুট। 506 603 যা স্যার, স্যালুট। 700। তবে রে উজবুক,
আরো লোক চাই, আরো লোক চাই। সবাইকে সেলুট মারা হয়ে গেছে, এখনো আরো 206টা মারতে হবে রে। আমি আর পাচ্ছি না রে, সেলুট মারতে মারতে হাঁপিয়ে গেছি তো। কার সেলুট কে মারে? নড়া, তোকেও সেলুট, 802 বার। না দেখো, তুমি কিছু একটা করো গো। গুলটে বাবুর একখান বড় সড়ো ঝাঁকুনি দরকার। ঝাঁকুনি খেলি মাথা থেকে সব সেলুট বের হয়ে যাবে। সেটা কিভাবে নরদা? গুলটে বাবু ওই টমি সাহেবের হাত থেকে যদি বাঁচতে চান, তালি পরে কি করতে হবে বল? গোটা চারপাশে ডিম দরকার, পচা হলি ভালো। আমরা জোগাড় করে আনবো না দাদা, তুমি বলো বলো। ওই ডিম সব সময় গুলটে বাবু যেন পকেটই রেখে দেয়। কেন? ওই টমি সাহেব এত সহজে আপনারে ছাড়বে নে। 1000 সেলুট হয়ে গেলেই আপনারে আরো 5000 সেলুট মারতে বলবে। বাজুরে, এরপর লাল কোট পরি সাহেব এলি পর সাহেবের গায়ে পচা ডিম ছুঁড়ে মারবেন। পচা ডিমের গন্ধে দেখবেন সাহেব ন্যাস গুটোই পালাবে। সাহেবরা এমনিতে পচা ডিমের গন্ধ মোটে সহ্য করতে পারে না। কেন সাহেবরা ডিম খায় না? সে তো বয়েল সেদ্ধ এক খায় গো। আমাদের মতো ডিম ফাটায় লঙ্কা পেঁয়াজ দিয়ে ঘুইটে মামলেট করি খেতে পারে নাকি? ঠিক আছে, তাই হবে নরা। সেলুট, ডিম দে বাজু। হারুদার পোল্ট্রিতে এমনিতেই অনেক পচা ডিম থাকে, দাঁড়াও এনে দিচ্ছি। হারুদা, সেলুট। জয় গুরু। গুলটে মামা, আর সেলুট মেরো না। আমাকে তোরা ছেড়ে দে, ছেড়ে দে, নয়তো আমার হাতটা কপালে সেট করে দে। এই পাচু, ডিমগুলো কোথায়? গুলটে মামার পকেটে। গুলটে মামা রাত্রির বেলা ডিমগুলো পাশে নিয়ে শুতে ভুলো না কিন্তু, টমি সাহেব আসলেই। সামনে ওটা কি গো? টমি সাহেব, টমি সাহেব, এবার দেখ টমি, দেখ কেমন লাগে। What is this? Rubbish! Rubbish! টমি সাহেবকে ছাড়বো না আমি, ছাড়বো না। ও গুলটে মামা গো! তোকে আমি ছাড়বো না টমি, তোকে আমি ছাড়বো না। গুলটে মামা থামো থামো। আরে এই, মানে কথা থামা, থামা ওটাকে, মানে কথা থামা। ঝোলা গোবিন্দ আমাদের ধাওয়া করেছে কেন? এই দাঁড়া তো ভেন্ডি। যা, টমি সাহেব ট্রেনে করে পালাচ্ছে। এই নে। ওই হত ছাড়া দেখ এবার। ওরে বাবা গো! এসব কি বলছেন ঝোলা, মানে গোবিন্দ বাবু? ওই লোকটা বিদেশ থেকে এসেছিল আপনার কাছে গুড় কিনতে। তাহলে আর বলছি কি, মানে কথা কষ্ট করে বিদেশের ওই গুড় কোম্পানির ম্যানেজার কেনি সাহেবকে নিয়ে এসেছিলুম। মানে কথা বড় একটা অর্ডার দিত, পচা ডিম ছুঁড়ে ওই উজবুকটা দিল সব ঘট পাকিয়ে। মানে কথা ওকে আমি ছাড়বো না, হরিবল দারোগাকে বলতেই হবে, বলতেই হবে মানে কথা। এই যা, কোন গাড়ি, কোন গ্যারেজে গিয়ে ঢুকবো? ওই তোকে আমি ছাড়বো না। শুনতে গেছে রে। ও বাবা গো! ওই 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 ওই, তোকে আমি আজই ফাটকে পুরবো। না! এবার আমার সব মনে পড়ে গেছে রে। টমি সাহেবকে আমি স্বপ্নে দেখেছিলাম, সত্যি না রে। এই তো নারাদার ওষুধে কাজ হয়েছে। আমি আর কোট প্যান্টুলুন পরবো না রে ভাইটুকু। তাহলে তুমি কি পরবে গুলটে মামা? টেরিকটের লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। গুলটে মামা কি জয়! ও বাবা গো!
নদী কাহাকে বলে নদী নদী কাহাকে বলে নদী নদী কাহাকে বলে নদী ও বাবা, পাড়ার ছেলেগুলো দেখছি হঠাৎ পড়াশোনায় মন দিয়েছে। স্কুলের অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে। মানুষ হইল একটি গৃহপালিত প্রাণী। মানুষের দুইটি পা ও দুইটি হাত থাকে, ব্যাঙের কোনো হাত পা থাকে না। ছেলেপুলেগুলোর জন্য বড্ড কষ্ট হচ্ছে রে। কেন গুলটে মামা? এই ভর সন্ধ্যেবেলায় কেউ পড়াশোনা করে? তাহলে কি করবে? সারা বিকেল খেলাধুলো করবে, বাড়ি এসে কোথায় একটু টিভি দেখবে। আনন্দ ফুর্তিটা করবে কখন বাচ্চাগুলো? মাথায় চাপ পড়ছে না? না পড়তে বসলে মা বাবা চাপ দেবে। ভাবছি স্কুল থেকে এই ব্যাড পরীক্ষার সিস্টেমটাই একেবারে তুলে দেবো। যে গাছের পাতা সবুজ 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 গাছের পাতা সবুজ। ওই দেখো ঢিলাও পড়ছে। চল তো। গাছের পাতা সবুজ, গাছের পাতা রং সবুজ হয়, ডিপ সবুজ, হালকা সবুজ। শুকিয়ে গেলে হালকা খয়েরিও হয়ে যায় রে ক্যালটা বুলাস। এ কি তোমরা? ঢেলা, বেশি চাপ দিয়ে পারিস না, ব্রেন বাস্ট করতে পারে। পরীক্ষায় ফেল করলে বাবা বাস্ট করবে। চিন্তা করিস না, হেড স্যারকে বলে আমি পরীক্ষা বন্ধ করে দেবো। এই ঢিলা, পড়ার শব্দ পাই না কেন? আসবো নাকি বেত নিয়ে? বাবা তোমরা যাও গুলটে মামা, বাবা যদি দেখে তোমাদের শুদ্ধ ঠ্যাঙাবে। গাছের পাতা সবুজ, যে গাছের গুলটে মামা। বাচ্চাগুলোর কচি কচি ব্রেন এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না, পরীক্ষা বন্ধ করতে হবে। এত রাত্রির পর্যন্ত পড়াশুনো করলে স্বপ্ন দেখবে কখন? স্বপ্ন না দেখলে ওরা স্বপ্ন সফল করবে কেমন করে? না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতে। পরীক্ষা তুলে দেব মানে? ফাজলামি করার আর জায়গা পাও না। উজবুক মানে পুরো তুলে না দিতে পারেন, হাফ তুলে দিন। মানে কি বলতে চাইছিস কি তুই? মানে হোম টু হোম পরীক্ষা চালু করুন না স্যার। ছাত্ররা সবাই বাড়িতে বসেই পরীক্ষা দেবে। আমরা স্যার বাড়ি বাড়ি ঘুরে প্রশ্ন দিয়ে আসবো, খাতা কালেক্টিং করে দেবো স্যার। ছাত্রগুলো খুব হালকা চলে পরীক্ষা দেবে, ব্রেনের তাতে চাপ কম পড়বে, বুঝেছেন? এই মুহূর্তে যদি চোখের সামনে থেকে দূর না হোস, এইটা আমি তোর বেরেনে এক্ষুনি ছুঁড়ে মারবো। গুলটে মামা চলো। স্যার মানে ঠিক আছে, আপনার ব্রেনেও দেখছি খুব চাপ পড়েছে। বলছি স্যার, ছাত্ররা খাতায় উত্তরের বদলে প্রশ্ন লিখে খাতা জমা দিক স্যার, বুঝেছেন? স্যাররা খাতায় উত্তর লিখে নম্বর বসিয়ে দেবে, ব্যাস। স্যারদেরও খাতায় বেশি কাটাকুটি করতে হবে না, ছাত্রগুলো খাতা নিয়ে সেই উত্তরগুলো মুখস্থ করে লিখে নেবে। যাবি তুই? ওরে বাবা, চল রে পাচু, পালা রে। ভাবছি পরীক্ষা মন্ত্রীর কাছে গিয়ে হেড স্যার নটু বাবুর নামে কমপ্লেনিং করতে হবে। পরীক্ষা মন্ত্রীর নাম কি গো? এই চুপ কর তো কতন। এই শোনো গুলটে মামা, পরীক্ষা টরীক্ষা বন্ধ করবার মতলবটা ছাড়ো তো। ওরে গলতপুরের পরীক্ষায় ডবল ফেল মারা বলদ পাঁচু, একবার যদি পরীক্ষা তুলে দিতে পারি, তারপর দেখবি আমাদের আড্ডার থেকে মেম্বার কত বেড়ে যায়। সবাই আমাকে নিয়ে একেবারে জয় 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 আক্কার করবে। জয় গুরু। এই যে লাটাইদা ওরা কাল রাতে আমার পড়ার ডিস্টার্বিং করেছে। এই, তোদের এই সব আড্ডা আজ থেকে বন্ধ। তোদের বলে দিয়ে গেলাম, খবরদার তোদের যেন রাস্তায় না দেখি। হোয়াট? থ্রেটিং দিচ্ছে? থ্রেটিং দিচ্ছেন? থ্রেটিং দিচ্ছেন? আইকে থ্রেটিং মানে আমাকে? এত বড় সাহস! এই পাঁচু, ধর তো আমাকে। থ্রেটনিং না, এবার মুখে ঘুষি ঝাড়বো। আমাদের আড্ডা চলছে, চলবে। উড়ে বাবা! এই, ভালো করে শুনে রাখ, শুধু এখানে কেন, এই গলতপুরে কোথাও যদি তোদের আড্ডা মারতে দেখেছি, মুখের ভূগোল চেঞ্জ করে দেবো একেবারে।
লাটাইদা আমার একেবারে নিজের ঘরের মাসি। ও না না, আমার নিজের মাসির বড় ছেলে, যাকে বলে একেবারে মাস্তুতো দাদা। আমাদের নিজেদের বাড়িতে কয়েকদিন থাকতে এসেছে। সাবধানে থেকো তোমরা। গুলটে মামা ওঠো ওঠো। ওকে তোদের আটকাতে কে বলেছিল? কে বলেছিল ক্যালটা বুলাস? তোরা আমায় ধরলি কেন? ধরলি বলেই, নয়তো এই লাটাইটাকে আমি একেবারে গুটিয়ে দিতুম। এত বড় সাহস! যা বাবা, আমরা আবার তোমাকে কোথায় আটকালাম? ও, আটকাসনি না? আমি তো ভাবলাম তোরা বোধহয় আমাকে ধরে রেখেছিস। ইস, আমি এমন যদি না ভাবতাম। তাহলে লাটাইদা তোমাকেই গুটিয়ে দিত। গোটা! এই শান্তি শান্তি। গুলটে মামা এখন কি করবে বলো? আড্ডা তো চিরজীবনের মতো বন্ধ হয়ে গেল। হোয়াট বন্ধ? এই লাটাইয়ের কোনো ক্ষমতাই নেই যে আমার আড্ডা বন্ধ করবে। দরকার হলে আমরা এখানে আড্ডা মারবো না। ভয় খেয়েছে। ভয় তো খাবেই। আমার আড্ডা বন্ধ করা কি এত ইজিক্যালি ব্যাপার নাকি? তাহলে আমরা কোথায় আড্ডা মারবো গুলটে মামা? নড়ার দোকানে চল দেখে। ওই লাটাইয়ের কত বড় হিম্মত! হিম্মত 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 হবে ওটা। ওই একই হলো, রাগে আমার ব্রেন কাজ করছে না। সে কোনোদিনই করে না। মানে কত বড় হিম্মত হয়েছে ওর যে নড়ার দোকানে ঢুকে। আমরা নড়ার দোকানে ঢুকে আড্ডা মারবো, রাস্তা থেকে মারবোই না। দরকার হলে নড়ার দোকানটা ফুল ভাড়া নিয়ে নেব। জয় গুরু, চলো চলো। এত বড় সাহস লাটাইয়ের, আমাকে তো চেনে না। গুলটে মামা। বুঝলেন নড়াবাবু, ঢিলার বাবার কাছে ওই গুলটের দলবলের ব্যাপারে আগেও শুনেছি। এবার একটা হেস্ত নেস্ত করে যাব। ছেলে পিলে গুলো কিন্তু খুব মন্দ নয় নাটাই বাবু। গুলটে বাবু একটু নন্ড ভন্ড প্রকৃতির আসে বটে, তবে মানুষ কিন্তু ভারী সাদা। না না, ওর জন্য ছেলে পুলেদের পড়াশুনো লাটে উঠেছে। পরীক্ষা পর্যন্ত বন্ধ করতে গেছিল আজকে। নড়া, এক কাপ চা দে। নড়া থাক। থাক, বুঝলি যে একটা কাজ মাত্র মনে পড়ে গেল। 50 টাকা খুচরো করতে ব্যাংকে যেতে হবে, বুঝেছিস? যাই রে। এই চল চল পাঁচু, কাজ ফেলে রাখতে নেই। আসি নারদা। ওই দেখো, বিনা টিকিটে ট্রেনে উঁচি পড়ি সরাসরি শেকারের মুখে পড়ে গেছে। হরি বল। এই 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 ঢিলার এই লাটাইটা কদিন থাকবে রে এখানে? কি জানি, ঢিলা তো কিছু বললো না। ঢিলার লাটাইদা কিন্তু বক্সিং চ্যাম্পিয়ন, এই জন্যই গায়ে এত জোর। বক্সিং বক্সিং না রে, বক্সিং না, বক্সিং বক্সিং। হোয়াট বক্স? বকস বকস বাবা, বক্সিং সিং সিং সিং। বক্সিং বক্সিং এক ধরনের ঘুষি খেলা। মুখে ঘুষি ঝাড়লেই পয়েন্ট। ও বাবা গো! একই একই। পড়লে কেমন করে? এই এই জায়গাটা কিরকম স্লিপিং হয়ে গেছে। বর্ষাকালে জল হয়েছিল মনে হয়। গত বর্ষার জল জমেছিল, এবছর এসে স্লিপিং খেললে। তাতে তোর কি? বস্কিং দেখাচ্ছে আমাকে। যা বাবা, তোমাকে আবার কখন বক্সিং দেখালাম? ওসব ঘুষি ঝাড়া বস্কিং এই গুলটে গো ভয় পায় না, শুনে রাখ। তাহলে চলো দেখি, এক বস্কিং এর ঘুষি ঝেড়ে নরেদার দোকান থেকে লাটাইদাকে উঠিয়ে দাও তো। খুব চা তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ গুলটে মামা, চলো না চলো না। মানে বলছিস আমি কিন্তু বস্কিং ঘুষি ঝাড়ি না, তবে জামাক্সিং ঘুষি ঝাড়ি। হেভি ডেঞ্জাস্টিক। গুলটে মামা কি জয়। তাহলে চলো চলো চলো। যাবি বলছিস? মানে যেতেই হবে। এত চা খাওয়া কি ভালো? গ্যাস্ট্রিক টাইপের অম্বল হয় কিন্তু। ও কিছু হবে না, তুমি চলো না। ঠিক আছে চল। মানে একটু ঘুরে ঘুরে ওই আস্তে আস্তে ওই দিক দিয়ে চল। কতদিন আস্তে আস্তে হাঁটি না। আমাদের পাড়ায় এত বড় একজন বিখ্যাত মানুষ এই যে পড়িছেন, কেউ কোনো খবরই রাখেনি। এসেছেন রে নড়া? নড়া আগাই কোথায়? যত সব। কে গুলটে বাউ? লাটাই, ঢিলার মাস্তুতো দাদা। এই মাত্র দেখে গেলাম। উনি তো চলে গেলেন, বললেন
প্র্যাকটিসের টাইম হয়ে গেছে। দেখলি দেখলি, যেই শুনেছে আমি আসছি অমনি ন্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। জোর বাঁচা বেঁচে গেল। কে উনি না আপনি? নড়া, এমন গেমাক সিন ঘুষি ঝাড়বো না। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে নরাদা লাটাই দে না, আমাদের আড্ডা মারতেই দিচ্ছে না। আর মনে হয় পারবে নে, উনি যা করা নোক বলছিলেন যে উনি তোমাদের আড্ডা বন্ধ করি ছাড়বেন। কি মুশকিলে পড়েছি বলো তো নরেদা। বস্কিং কা বদলা গেমাক সিং, মার কা বদলা মার, আড্ডা বন্ধ কা বদলা। থাক থাক, বেশি বদলা বদলি করলি পরই আপনি নিজেই বদলে যাবেন গুলটে বাবু। নড়া, তুই কিন্তু আমাকে চিনিস না, জানিস হোয়াট ইজ আমি? আপনিও জানেন নে উনি আসলে কে। ওনারে থামানো আপনার কম নয়। 2 দিনের মধ্যে যদি ওই লাটাইটাকে এই গলতপুর ছাড়া না করতে পেরেছি, তবে আমার নামও গ্যাবাক সিং, মানে আমার নামও গুলটে সিং রেখে দেবো। তোরা আবার আড্ডা জুড়েছিস? বেলা কটা হলো খেয়াল আছে তোদের? যা বাড়ি যা বলছি। নহি, মানে আমরা তো এমনিতেই যাচ্ছিলাম, আপনার কথায় যাচ্ছি না, বুঝেছেন? চল পাচু। আসি কেন নরাদা? মানে পাঁচু, পেছনে কেউ আসছে না তো? না গুলটে মামা। এখন কি করবে সেটা তো বলো, নাকি গাছের পিছনেই লুকিয়ে থাকবে? ঘটন, এই এই কে একজন এদিকে আসছে না? এই কে আসছে? লিডার হয়েছে। ফু! ফু মারবি না বলে দিলুম ঘটন, ফু মারবি না। এই শোনো গুলটে মামা, এমন ভাবে ভয় খেয়ে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, থেরেটিং কা বদলা থেরেটিং। একদম, ভেন্ডি ঠিক বলেছে। লাটাই দাকে এবার তুমি নিজে থ্রেটিং দিয়ে ভয় খাওয়াও। হ্যাঁ, তাহলে বুঝবো তোমার দম আছে। এই চুপ কর ঘটন, আমার পেটে প্রচুর দম আছে। পাচুরে, আমার বদলে অন্য কেউ থ্রেটিং দিলে হবে না? কে দেবে? গুন্ডা ভাড়া করবো আমি, গুন্ডা ভাড়া করবো। পেয়েছি পেয়েছি, কোন গুন্ডা? বিল্লা পাঞ্জা। ভুলে গেছিস ওকে? ও দারুণ হবে, কিন্তু বিল্লা পাঞ্জা কোথায় থাকে জানো? আলে বাদ জানি। তুমি শেষ পর্যন্ত থেরেটিং এর সুপারি দেবে? মানে কি দিতে বলছিস তুই? সুপারি সুপারি, গুন্ডাদের কোনো কাজ দেওয়াকে বলে সুপারি দেওয়া। চল তাহলে বিল্লা পাঞ্জার সুপুরিটা দিয়ে আসি। উরি বাবা, আমি যাব না। আমিও যাবো না গুলটে মামা, তুমি যাও তুমি যাও। ঠিক আছে, আমি একাই যাব আর সুপুরিটা দিয়েই চলে আসবো। চল। কি জানি কি হয় এবার। বিল্লা পাঞ্জা থেরেটিং দিতে রাজি হলে হয়। এই ছিচকে, বল এখানে কেন এসেছিস? জলদি বল। মানে এই যে সুপুরি, এই সুপুরিটা দিতে এসেছিলাম বিল্লাদা। সুপারি? এই সুপারি দিয়ে আমি কি করব? থ্রেটেনিং দিতে হবে ওই লাটাইটাকে। ডিলার দাদা বস্কিং করে জানেন, খুব ইজিকালি কাজ। একটা সুপুরি দিয়ে অ্যাডভান্সিং করে গেলাম, কাজ শেষ হলে 1 বস্তা সুপুরি দিয়ে দেবো। তুই আমাকে কাজ করিয়ে এই সুপারি দিবি? বিল্লা পাঞ্জাকে তুই সুপারি দিতে এসেছিস? এত বড় সাহস তো! কি ঘটনা যে বললো বিল্লাদা খুব সুপুরি চিবায়। তোকে বড় আমি চিবাবো। বাহ! গেলুম রে! ও বাবা গো, কেসটা কি হলো? গুলটে মামা শুধু শুধু গেল বিল্লা পাঞ্জার থেকে। এখনো তো আসছে না। দেখো, বিল্লা ওকে শুদ্ধ আটকে রেখেছে। আরে ওই দেখ পাচু, ওই দেখ। ঝাড় খেয়েছে মনে হয়। গজন, তোকে আমি ছাড়বো না। আমি আবার কি বললাম? তুই বললি বিল্লা পাঞ্জা সুপুরি খায়, আর আমি পিসিমার পানের কৌটো থেকে আস্ত একটা সুপুরি নিয়ে গেলাম। বিল্লা মোটেও সুপুরি খায় না, আমার উপরে উল্টে খচে গেল। থ্রেটিং দিতে রাজি হলো না। আর থ্রেটিং দিতে হবেও না। কেন? লাটাইদা চলে গেছে।
বলছিস কি দেখেছিস? দেখেছিস ওই যেই শুনেছি আমি বিল্লাকে সুপুরি দিতে গেছি অমনিও ভয় খেয়ে পালিয়েছে। মোটেও না, লাটাইদা হেড স্যারকে প্রণাম টনাম করেই চলে গেছে। হ্যাঁ গো, আমরা তখন নদী পার থেকে আসছিলাম, তখন দেখি হেড স্যারকে ঢিলাদের বাড়ির উঠোনে। তোমার জন্য আমি আজ গর্বিত। স্কুলেই তো ফোনটা এলো, আমি নিজে তাই সুখবরটা তোমাকে দিতে এলাম। আশীর্বাদ করুন স্যার। হোয়াট? তার মানে হেড স্যার লাটাইকে সুপুরি দিয়েছে আমাদের আড্ডাকে ভন্ডুল করার জন্য? আরে তোর অত দূর থেকে পুরো কথা শুনতে পারিনি, কেসটাও বুঝতে পারিনি। আমার ভয় পালালো না তো? আরে না না, তোমাকে ভয় খেলে হেড স্যারকে পেন্নাম করবে কেন? হয়তো হেড স্যারকে পেনাম করে আশীর্বাদ চাইছিল যেন আমার হাত থেকে ঠিক মতো পালাতে পারে। আরে না না, তার থেকে বরং চলো নরদার কাছ থেকে আসল খবরটা পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তো সেই কখন থেকেই বলছি ঢিলাও বাড়ি থেকে বেরোচ্ছে না, পরীক্ষার পড়া পড়ছে। চলো গুলটে মামা, এখন নরদাই আসল খবর দিতে পারবে। ঠিক আছে চল দেখি। গুলটে মামা। আরে বাবরি বাবরি বাপ, ঢিলাল নাটাইদা আসলে কে জানো? কে? বিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন নান্টু বর্মন। বিখ্যাত বক্সার লালটু বর্মন? ঢিলার লাটাইদা, এ তো বিশাল ব্যাপার। তোমাদের তো খবরের কাগজ বানাম করি পড়তে হয়, তাই খোঁজ খবর রাখতে পারোনি। ওনার ছবিও বেরিয়েছে। মানে কেন? বস্কিং করে তো কি হয়েছে? আমিও তো কেমন সিন করি। আপনি একটু চুপ করেন তো নন্দ ভন্ড গুলটি বাবু। নাটাইদাকে সরকার থেকে পুরস্কার দেবে, পরপর 15 বার জেলা চ্যাম্পিয়ন হয়েছে বলে হেড স্যারের কাছেই তো ফোন এসেছিল। ও এবার বুঝেছি লাটাইদা কেন হেড স্যারকে প্রণাম করছিল। নাটাই বাবু কালকেই আবার প্রাইজ নেই ফিরিয়ে আসতেছে। হেড স্যার শুনতেছি স্টেশন থেকে মিছিল করে ওনারে নিয়ে আসবেন। মানে ও আবার ঢুকবে? উনি যাওয়ার সময় আমারে বলি গেলেন আপনারা যেন আড্ডা একটু কম মারেন, পরীক্ষার মরশুম চলতেছে, বাকি ছেলেদের ডিস্টার্বিং করা চলবে না, উনি এসে খবর নেবেন। তার মানে অল্প আড্ডা মারতে বলেছে। দেখেছিস বলেছিলাম না, লাটাই আমাকে অল্প অল্প ভয় পেতে শুরু করেছে। সে তো বুঝতেই পারছি। মানে উনি যে সেই লালটু বর্মন, আমরা চিনতেই পারিনি। হ্যাঁ, ঢিলাও তো কিছু বললো না। উনি আমারেও বলতে মানা করেছিলেন, এত বড় একজন নোক কোন রকম অহংকারের বালাইনি। তার মানে সবাই এখন তোরা লাটাইয়ের দলে চলে গেলি? আরে না, তুমি বুঝতে পারছো না গুলটে মামা। আমি কালকে যদি ওই লাটাইয়ের মিছিল ভন্ডুল না করেছি তাহলে আমি তাহলে তুমি কি? নড়ার দোকানে আর কোনোদিন চা খাবো না, তোদের আমি বলে দিলাম। আমি মনে হয় বেঁচে গেল। নড়া, তোরা যদি আমার দলে থাকিস তবে চলে আয়। কামান কামান। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো। 25 নয়ার ঢাক দে 5 টাকার আওয়াজ বার করতেছে, ঢাক ফাটলো বলে হরি বল। লটাইয়ের মিছিল ভন্ডুল করতেই হবে, তারপর সুবুরি দেওয়ার জন্য হেড স্যারের নামে থানায় কেস করব একটা। কাল অনেক কাজ, আপাতত এখন একটু ঘুমোই। হ্যালো, আমাদের গলদপুরের গর্ব লালটু বর্মন জেলার শ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মান পেয়েছে। কিরে ভেন্ডি, মিছিলে তো গুলটে মামাকে দেখছি না। সেটাই তো, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেল বলতো? গুলটে মামাকে কোথাও পেলাম না পাচুদা। আরেকটু এগিয়ে দেখি চল তো, চল। লালটু বর্মনকে আমাদের মাঝে পাইয়া আমরা গর্বিত হইয়াছি। আগামী রবিবার স্কুলের হল রুমে আমরা শ্রীমান লালটু বর্মন
কি হলো রে? ও বাবা গো, ও মা, ও বাবা গো, ও মা, কি হলো রে? ও পিসিমা, আবার এটা টপকেছে। আমাকে তোল, আমাকে তোল, আমাকে তোলে রে ভাই। কি কাণ্ড! মিছিল শেষ হইল। এই উজবুকটারে হাসপাতালে লইয়া যাও। হ্যালো। গুলটে মামা ওরে বাবা রে, ও বাবা গো, আমি ভেবেছিলুম লাটাইয়ের মাথায় সুপুরির বদলে ঝুনো নারকোল ছুঁড়ে ডাকিং করবো। উল্টে তুমি গাছ থেকে ঝুলে গেলে। একটা হুলো পিঁপড়ে কামড়ে দিয়েছিল। আরে তুমি গাছে উঠলে কেমন করে গুলটে মামা? মই দিয়ে। ওদিকে শুনছি হেড স্যার থানায় গেছে, মামলা করবে। গাড়ির মালিক 10,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে। ও বাবা রে, আমি আর লাটাইয়ের সঙ্গে পাঙ্গা নেব না রে ভাইটুগর। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রাস্তায় ব্লিচিং পাউডার ছড়াবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা। গুলটে